এই মুহূর্তে কিন্তু ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবিটি নিয়ে তারা অবস্থান করছিলেন মধুর ক্যান্টিনের সামনে, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে মধুর ক্যান্টিনের ভিতরে চলে এসেছে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে যে সময়টি বেঁধে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে কিন্তু একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন এবং নতুন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা সেখানে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আবু বাকের মজুমদার সহ আসলে সমন্বয়করা, এবং তারা কিন্তু নতুন ছাত্র সংগঠনের বিষয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের আত্মপ্রকাশের বিষয়ে কথা বলবেন। সাংবাদিক বন্ধুদের সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, প্রথমে আমাদের যে পূর্ব ঘোষিত আমাদের যে কাঙ্ক্ষিত সদস্যগণ সেটি করতে আমাদের দেরি হয়েছে, সেজন্য সংযুক্ত প্রকাশ করছি। সপ্তাহে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের এবং সকল চিন্তাদের যারা এখনো আহত অবস্থা আছেন তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা ছাত্র আছি, আপনারা জানেন ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানে প্রাণ জানাচ্ছিলেন। সেই ছাত্ররা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তারা মনে করছে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের ভক্তিগামী জনতার, বাংলাদেশের ভক্তিগামী ছাত্রীদের স্বার্থ হাসিল হবে। আমরা বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগ্রাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের আজকে এই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে আমরা যে ঐতিহাসিক মুহূর্তে এসে পৌঁছেছি, সেই ঐতিহাসিক মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের আমরা প্রতিযোগিতা করছি। সেই প্রতিযোগিতা আমরা স্বাগত জানাই। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন শুরু করতে যাব। যারা সাংবাদিক কিন্তু আছেন তাদেরকে সহযোগিতা করে দেখছি। কি হয়েছে ভাই, কি হয়েছে? বেসরকারি শিক্ষার্থীর সাথে
দর্শক এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এইখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন গণমাধ্যমে আবু বাকের মজুমদার সহ আসলে যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলার চেষ্টা করেছিলেন।
তারা নতুন কমিটি ঘোষণা করেছেন এবং সেই ঘোষণার পর তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে হয়ে যাচ্ছেন। ডাবি চোদাইতে আইছো স্যার তুই ডাবিতে তো বাইরে আচ্ছা বের হও দর্শক এই মুহূর্তে কিন্তু যেই শিক্ষার্থীদের মাঝে কিন্তু অন্তর্কন্দল লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু হাতাহাতি পর্যায়ে এবং কথা কাটাকাটি এবং তারা কিন্তু দেখা যাচ্ছে। ভাইকে হাত দিয়েছে ভাইকে হাত দিয়েছে গায়ে হাত দিয়েছে আমাদের গায়ে হাত দিলে কেন আমাদের গায়ে হাত দিলে কেন আরে হাত দিয়েছে হাত দিয়েছে কেন আমার পরিচালিত হলো কেন দাবিকে জবাব দিতে হবে মেয়ের ছেলে হাত দিব কেন হাত দিচ্ছে কেন আপনাদের রক্ষা করে বোতলের মূল হাতিয়ার হচ্ছে প্রাইভেট উপরে বসে আছেন আপনারা দাবি নতুন করে নতুন সহায়তা উত্তর দেয় দাবি নতুন করে সহায়তা নতুন করে তারা আমাদেরকে এই রাত কেন বলবেন কি বলবেন কি বলবেন এটা কি দর্শক সমন্বয়ক হাসিবকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের অভিযোগটা জানাচ্ছিল এবং শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং তারা বলছেন তাদের গায়ে হাত দেওয়ার অভিযোগটি তারা বলছিলেন। সমন্বয়ক হাসিবের কাছে কিন্তু কথা বলছে। আপনি এদিকে ঘুরেন ভাই বললি কি আর ঘুরতে না প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত দিয়েছে তারা কি ভুলে তাদের এত সাহস কে দিছে তাদের এত সাহস কে দিছে যে আমাদের মধ্যে হাত দাও তের উপরে বসে আছে আমাদের রক্তের সাথে বসে সে ভিক্ষা করতে আমি চলো এই সব এই সব ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও দাবির সিন্ডিকেট সবাই বলো
দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করছিলেন তাদের গায়ে হাত তোলার অভিযোগটা করা হয়েছে তারা বলছিলেন, এবং তারা কিন্তু মধুর ক্যান্টিনে যখন ছিলেন তখন তাদের গায়ে হাত তোলার অভিযোগ তারা বারবার করছিলেন, এবং একজন নারী শিক্ষার্থী কিন্তু সেই অভিযোগটি করছেন, এবং তারা কিন্তু বলছিলেন তারা এই ডাভির যে সিন্ডিকেট অর্থাৎ ডাভির যে নতুন কমিটিটি ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে না, আমরা ছাত্র সংগঠনের ঘোষণা মধুর ক্যান্টিন থেকে দিব। তারা প্রাইভেটের জন্য 20টা সিট বরাদ্দ রেখেছে। কেন আমরা কি 20টা সিট বরাদ্দ রাখার যোগ্যতা রাখি? আমাদের প্রাইভেটের ব্যানার কত বড়! 18 তারিখের পরে মনে করুন, 18 তারিখের পরে যখন আপনাদের হলগুলো আপনারা যখন কাটতি বস্তা সব এক করে পালিয়ে গেছেন, আমরা ছিলাম আপনাদের সাথে। আপনারা প্রাইভেটের রক্তের সাথে আপনারা বিক্রে করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ঢাবির সকলে আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের বোনদের উপরে আমাদের ভাইদেরকে সে মেরেছে। সেইভাবে তারা আমাদের সাথে বিক্রে করা হয়েছে। আমরা ঢাবির সিন্ডিকেটকে ভেঙে দিব এবং গুড়িয়ে দিব। আজকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনে না নামতো, আপনারা কি মনে করেন এই আন্দোলন সফল হতো? এই আন্দোলন কখনোই সফল হতো না। তারিখে তারা যখন ঘরে ফিরে গেল, আমাদের 68 জন রাস্তায় প্রাণ দিয়েছে। 68 জন, এই হিউজ নাম্বার। একদিনে তারা কোথায় ছিল? আমরা এই ছাত্র সংগঠনে ভেটো দিয়েছি এবং আমরা এই ছাত্র সংগঠন মানি না, আমরা এই ছাত্র সংগঠন মানব না। আমরা এই ছাত্র সংগঠনে ভেটো দিলাম কারণ এইটা ঢাবি সিন্ডিকেট ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি করেছে। এবং আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আজকে ঢাবি যে আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুললো, এটার জবাবদিহিতা তাদের করতে হবে। আমরা কেন সংগঠন ঘোষণা হওয়ার পরে কেন আমরা সেটাকে ভেটো দিব? আমরা সংগঠন ঘোষণা হওয়ার আগেই সেখানে ভেটো দিব, কারণ আমরা সংগঠন ঘোষণা হয়েছে। যেমনটি শুনছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে অভিযোগটি করছিলেন তাদেরকে বাদ দিয়ে কিন্তু এই কমিটি করা হয়েছে, এবং তারা আরেকটি বিষয় বলছিলেন মাত্র 20টি সিট আসলে এই যে 20টি পদ আসলে তাদেরকে দেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি বলছিলেন, এবং তিনি আরেকটা বিষয় বলছিলেন তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদেরকে বলেছিলেন যেন শহীদ মিনার থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ করা হয়, কিন্তু তাদের সেই দাবিটি কিন্তু মেনে নেওয়া হয়নি। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন, এবং তারা বলছিলেন এবং আরও বলছিলেন এখানে কথা বলছিলেন আসলে শিক্ষার্থী। মাত্র 20টা আসন বরাদ্দর মতন কি আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সবার সাথে বসুক, সবার সাথে বসে সবার সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তারা তো বলছে যে সবার সাথে বসে একটা নেগোসিয়েশন করা হয়েছে, ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে না। 20টা আসন মানে না। আপনি জুলাই গণ অভ্যুত্থানে দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে। এখন তো কমিটি ঘোষণা হয়ে গেল, এখন আপনারা কি করবেন? এই কমিটি আমরা মানি না, মানবো না। সবার সাথে বসতে হবে। এই যে আমাদের উপরে যে এখন অন্যায় করা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের বন্ধুদেরকে হাত দিয়েছে, সমন্বয়কদের সামনে দাবির হাত দিয়েছে, আমাদের বন্ধুদেরকে হাত দিও কেন, হাত দিল কেন? তাদের উস্কানিমূলক ভাবে ওদের গায়ে হাত তোলা হয়েছে। বিস্তারিত বলুন কিভাবে সূত্রপাতটি ঘটলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে হাত তোলা লাগে, তাদের বুক কি একটুও কাঁপে নাই? একটুও কাঁপে নাই? তারা যখন 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল, এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। তাদের রক্তে আমরা কিন্তু আমাদের চোখে পানি আসছিল। তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি, আমরা কাদের সাথে বৈষম্য করতেছি। তারা একবারও স্বীকার করতেছে না জুলাই গণ অভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার কারা ছিল।
ওকে আচ্ছা আপনারা শুধু আমাদের আপনারা একজন আসেন তো এদিকে, একজন আপনারা আপনারা এদিকে বাস করতে পারতেছেন না, ওদেরকে বাস করেন, দাবি আনতে বাস করেন, আমাদেরকে বাস করেন কেন? আপনাদের দাবিগুলো তুলে দিতে হবে তো ভাই। ঠিক আছে, আপনি দাবি করেন। আপনি বলেন এখন কমিটি ঘোষণা করেছে। এবার আমি বলি, আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল 5 জন সমন্বয়ককে, আমরা সারা বাংলাদেশে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোত্তম তারা অবদান রেখেছে। এবং আজকে বলতে চাই, আপনারা যে সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে ঢাকার প্রতিটা অলিগলিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক যেমনটি বলছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর সুষম বন্টন চাচ্ছি। আমাদের একটাই কথা, তারা আমাদের সাথে বসে এর একটা সুষম বন্টন করে সমাধান করুন। আমরা কোনো কথা বলবো না, আপনারা ওদেরকে যা জিজ্ঞেস করছেন আমরা বলবো না, তা বুঝতেছেন না ওরা পালিয়ে গেছে। ওরা কি করছে? আপনারা তো মাঠে আছেন, এজন্য তো আপনাদেরকে আমরা বলছি যে আপনাদের ওদেরকে জিজ্ঞেস করুন, আমাদেরকে পরবর্তী কর্মসূচি কি ভাই? দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ যারা নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে, সেই শিক্ষার্থী যারা সেই কমিটিতে রয়েছেন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সেই কমিটির পদ প্রত্যাশী ছিলেন, অর্থাৎ তারা যেমনটি বলছিলেন তাদের পদ সংখ্যা আরও যেন বাড়ানো হয় এবং তারা বলছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেন আরও পদ দেওয়া হয় এবং আরও কিছু তারা বলছিলেন সমন্বয়ক রিফাত রশিদকে যেন গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়। সেটিকে ঘিরেই কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুইটি পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এতে কিন্তু হাতাহাতির ঘটনাও ঘটেছে।